তখন ডাবল ক্লিক করে হাতের ভিতরে ঢুকতে হবে এবং 26 একটা কি লাগাতে হবে, বাইরে আসতে হবে, এসে এখানে কত ফ্রেম এটা 6 একটা কি লাগাতে হবে, আর এখানে দুটো লেয়ারে লাগাতে হবে, ঠিক আছে। এবং শেষ লেয়ারে গিয়ে এখান থেকে হাতটাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। তো ভিতরের অ্যানিমেশনটা কিছুটা এরকম দেখতে লাগবে, আর বাইরে আসলে বাইরের অ্যানিমেশন কিছুটা এরকম দেখতে লাগবে। তো দেখতে হচ্ছে ক্যারেক্টার বলে হাতটা ভাঁজ করছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর এই ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স রিগিংয়ের পার্ট 2 ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাডভান্স রিগিংয়ের আর একটা নতুন পদ্ধতি শেখাবো। আর তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে সকাল 10টায় রেগুলার ভিডিও আমি আপলোড করবো। আজকে সকাল 10টায় আমি করিনি ভিডিও আপলোড, কারণ এখানে আমি কিছু জিনিস দেখাবো। দেখো, এটা আমার ইউটিউবের এখানে ডেটা দেখতে পাচ্ছ। এখানে আমাকে রিকমেন্ড করছে বুধবার এবং রবিবার সন্ধ্যে 6টায় আপলোড করতে, আর বাকি বারগুলোকে সন্ধ্যে 7টায় আপলোড করতে। তো এই টাইমটা আমি মেনটেন করবো, প্রত্যেক দিন সন্ধ্যে 7টা কি 6টার দিকে আমি ভিডিও আপলোড করব। ওকে, আর এখানে আমি আর একটা ডেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিও অলমোস্ট 50% বাংলাদেশ থেকে দেখে এবং 40% ইন্ডিয়া থেকে দেখে। আর এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবারে 52% যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে, আর 46.9% মানুষ সাবস্ক্রাইব করেনি। তো তোমাদেরকে বলবো, যদি তোমরা ফ্রিতে 2D অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড থাকো তো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর পুরোনো ভিডিওগুলো চেক আউট করতে পারো, যেখানে আমি পিসি বাইং গাইড আরও আদার্স অনেক ভিডিওস বানিয়েছি, তোমরা চেক করতে পারো। তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি ডাউট থেকে থাকে আমাকে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমাদের প্রশ্নগুলো আমাকে করতে পারো, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার ফার্স্টে দেখতে হচ্ছে এই ক্যারেক্টারটা আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করেছি একদম ফ্রি অফ কস্টে। যদি এখনও তুমি না পেয়ে থাকো তো টেলিগ্রামে গিয়ে ক্যারেক্টারটাকে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং পুরোনো ভিডিওসগুলো দেখবে। তাহলে পুরো সিরিজ বাই বানাচ্ছি আমি, ঠিক আছে, সিরিজ বাই ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে 3টে বেসিক রিংয়ের উপর ভিডিও বানিয়েছি এবং তারপরে একটা অ্যাডভান্স রিংয়ে আর একটা অ্যাডভান্স রিংয়ের পার্ট 2। ক্যারেক্টারটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও 1 মিনিট, এটাকে আমি অন করে দিই, তাহলে কোন কিটা প্রেস করছি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এখানে ক্যারেক্টারটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা সিম্বল এখানে ডিভাইড করা আছে। এখানে আগের দিনের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ প্যারেন্ট, শো প্যারেন্ট ভিউ, এই অপশানটা ক্লিক করলে এখানে প্যারেন্টিংয়ের অপশান দেখাচ্ছে। তো এখানে আমি প্যারেন্টিং করেছিলাম, ঠিক আছে। তো ওটা একটা পদ্ধতি ছিল, এটা আর একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে প্যারেন্টিংটা লাগবে না। তো সর্বফার্স্টে তো প্যারেন্টিংটাকে রিমুভ করবো। রিমুভ কীভাবে করবো, পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো। সর্বফার্স্টে তো এটার নর্মাল যে পোজ সেটাতে এটাকে আমি ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, ঠিক আছে। নর্মাল পোজে হাতগুলো এরকম ছিল। এবার এই যে পদ্ধতিটা আজকে দেখাবো এটা হয়তো প্যারেন্টিংয়ের থেকে অতটা বেটার না, আমি তো মনে করি না বেটার। আমি মনে করি সব থেকে বেটার রিংয়ের পদ্ধতি হচ্ছে এই যে পদ্ধতিটা লাস্ট ভিডিওতে দেখেছি সেইটাই। কিন্তু এই পদ্ধতিতে অনেকে করে থাকে, সেই জন্যে এইটাও তোমাদেরকে আমি শিখিয়ে রাখছি। ওকে, সর্বফার্স্টে এই যে বেসিক পোজ ছিল আইডল পোজ, ঠিক আছে, আইডল পোজে ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, হয়ে গিয়েছে। এবার কী করবো, পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো, করে এখানে কিবোর্ডে প্রেস করবো Ctrl+Shift+D, ঠিক আছে। করলে কী হলো, এখানে দেখতে পাচ্ছ প্যারেন্টিংয়ের অপশানটা আমি অন করবো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে লেয়ার, প্যারেন্টিং তো লেয়ারের সাথে হয় না, সেই সব লেয়ারে প্যারেন্টিং আছে। আর আমি এই যে প্রত্যেকটা সিম্বল সেগুলোর আমি লেয়ারই চেঞ্জ করে দিয়েছি। এবার যে এক্সট্রা লেয়ার সেগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশান দেখতে পাচ্ছ, ডিলিটে ক্লিক করে এই যে লেয়ারগুলো আছে এগুলোকে সব আমি ডিলিট করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে প্যারেন্টিং সব রিমুভ হয়ে গিয়েছে, মানে এগুলো যেহেতু নতুন লেয়ার এর মধ্যে প্যারেন্টিং নেই। তো হয়ে গেল। এবার সবগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে। এইবার আমরা কী করব, এই যে দেখতে পাচ্ছ হাতটা, এই যে হাতটা, নিচের হাতটা, উপরের হাতটা, এগুলো আলাদা আলাদা লেয়ার আছে। এটাকে আমার কী করতে হবে, দুটোকে সিলেক্ট করে F8 চেপে করে দেবো এন্টার। এই দুটোকে আমার একটা সিম্বলে কনভার্ট করতে হবে, আর পয়েন্টারটাকে রাখতে হবে ওপরে। তো হাতটা বাইরে থেকে কিছুটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে। পয়েন্টারটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো পরে সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। দুটো হাতকে F8 করে একসাথে রাখতে হবে এবং এই সাইডের দুটো হাতকেও আমি F8 করে একটা সিম্বলে কনভার্ট করে দেবো, ঠিক আছে। তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে এই পদ্ধতিটা বেকার, আমারও মনে হয়, ঠিক আছে। প্যারেন্টিং ইউজ করে রিগ করা সব থেকে বেস্ট। এটা অনেকটা ঝামেলাজনক। এখানে আমাদেরকে সেম পদ্ধতি আমি করছি, বুঝলে। এখানে দেখতে পাচ্ছ এই ডান পাটাও সেম করছে, আমি আর বললাম না, এটা সেম প্রসেস আমি সব পা হাতগুলোর সাথে করবো, ঠিক আছে। এইটাকেও একটা সিম্বলে কনভার্ট করলাম এবং এই দুটো পাকেও সিলেক্ট করে F8 চেপে একটা সিম্বলে কনভার্ট করে নিলাম। তো যেটা বলছিলাম যে আমার মনে এই পদ্ধতিটা বেকার, কিন্তু দেখানো প্রয়োজন,
সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেন এই পদ্ধতিতে আমাদের সিম্বলের ভিতরে ঢুকে অ্যানিমেশন করতে হয়, কিন্তু অনেকে জানে না যে সিম্বলের ভিতরে ঢুকে কীভাবে অ্যানিমেশন করে। তো সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্যই আমি তোমাদেরকে এই পদ্ধতিটা দেখাচ্ছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা অনেকেই ইউজ করে। তো এখানে করে দিলাম। এবার আমাকে কী করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে এই যে দেখতে হচ্ছে এখানে অপশান, যেটাকে আমি সিঙ্গেল ফ্রেম করতাম, এটাকে করে দিতে হবে লুপ। কেন লুপ করতে হবে, আগে যেহেতু এগুলো একটা সিঙ্গেল অবজেক্ট থাকতো, মানে সরি এটা একটা সিম্বল থাকতো, ওর ভিতরে কিছু থাকতো না, সেই জন্য ওগুলোকে আমরা সিঙ্গেল ফ্রেম করতাম, ভিতরের অ্যানিমেশন আমাদের দেখানোর প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু এর ভিতরে এবার এগুলো আলাদা আলাদা সিম্বল আছে, এই যেরকম হাতের ভিতরে ঢুকলাম, ঢুকে এটাকে সিলেক্ট করে কী করবো, Ctrl+Shift+D, এখানে দুটো লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাইরে কত অবধি ফ্রেম নিয়েছি 30, ভিতরে গিয়ে সিলেক্ট করে এখানে আমি কী লাগাবো, এখানে আমি ক্লাসিক টুইন লাগাবো, আমি শর্টকাট ইউজ করলাম। এখানে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে 30 ফ্রেম অটোমেটিক চলে আসবে। ওকে, বাইরেটা দেখতে হবে হাত এরকম লাগছে, হাতের ভিতরে ঢুকলে এরকম। এক্সট্রা লেয়ারটাকে ডিলিট করব। তো হাতের ভিতরে ঢুকলে দেখতে হবে আবার দুটো লেয়ার। তো ভিতরে যে অ্যানিমেশনটা করব সেটাও যাতে এখানে শো হয়, সেই জন্যে আমাদের এই প্রত্যেকটা সিম্বলকে, এই পেটটা না রাখলেও হবে, কিন্তু গড়ে আমি সবগুলোকে করব, প্রত্যেকটা সিম্বলকে এখানে লুপ রাখতে হবে। ঠিক আছে, হেডটাকে না রাখলেও হয়, কিন্তু আমি হেডটাকেও রেখে দেখাচ্ছি যে তোমাদের সুবিধা হয়। সেম এই হাতটার সাথেও এটাও লুপ আছে, ভিতরে ঢুকতে হবে। প্লে ওয়ান্স করলে বলা হবে না, লুপ রাখতে হবে, এটা মাথায় রাখবে। ভিতরে ঢুকে কী করবো, দুটোকে সিলেক্ট করবো, Ctrl+Shift+D, তারপরে এখানে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। ঠিক আছে, তারপরে টুইনটাকে তুলে দেবো। আমি এখানে শর্টকাট কি প্রেস করছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, টুইনটা তোলার জন্য তোমাদের যে টুইন লেগে থাকে, তুলবে কীভাবে, রাইট ক্লিক করবে, এখানে চলে যাবে রিমুভ ক্লাসিক টুইন। আর আমার এখানে টুইন লেগেছিলো, এদিকে দেখতে পাচ্ছ, এখানে আমি শর্টকাট কি প্রেস করে টুইন লাগাচ্ছি, রিমুভ করছি। ঠিক আছে, তোমরাও চাইলে শর্টকাট ইউজ করতে পারো। এখানে চলে যাবে ফাইলে, চলে যাবে সরি এডিটে চলে যাবে, কিবোর্ড শর্টকাটে চলে যাবে, গিয়ে এখানে সার্চ করবে কী শর্টকাট তোমরা লাগাতে চাও, যেরকম ক্লাসিক টুইন সার্চ করবে। এখানে দেখতে হচ্ছে শর্টকাট, এখানে দেখতে হচ্ছে ট্যাবের উপরে যে সুইচটা হয় না, মানে একের আগে যে সুইচটা, এই যে তোমার কী বলে, এই সিম্বলটার আমি নামটা জানি না, তো এই সুইচটা আমার এখানে শর্টকাট ইউজ করা। ওকে, যাতে আমি ওয়ানের পাশে এখান থেকে টক করে ক্লিক করি আর এখানে ক্লাসিক টুইন লেগে যায়, রিমুভ হয়ে যায়। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সেম পদ্ধতি ইউজ করবো, দুটো হাতই আমরা কী করলাম, ভিতরে গিয়ে দুটোকে Ctrl+Shift+D করলাম, সেম পায়ের সাথে করবো, পাটা সিম্বল আছে, ভিতরে ঢুকবো, Ctrl+Shift+D, শর্টকাট কি প্রেস করলাম, টুইন লাগলো, আরেকবার প্রেস করলাম, টুইন রিমুভ হয়ে গেলো। ঠিক আছে, এখান থেকে উপরে লেয়ারটাকে ডিলিট করে দিলাম। বাইরে মাথায় রাখতে হবে এটা যেন লুপ থাকে। সেম পায়ের সাথে ঢুকলাম, ঢুকে Ctrl+Shift+D করলাম, প্রেস করে টুইন লাগিয়ে রিমুভ করলাম, বাইরে চলে আসলাম। এবার তোমাদের ডাউট থাকতে পারে, ভিতরে গিয়ে এই যে টুইনটা লাগাচ্ছে এটার কি প্রয়োজন আছে? টুইনটা লাগানোর উদ্দেশ্য একটাই, আমাকে 30টা ফ্রেম নিতে হবে। ঠিক আছে, টুইনটা না লাগিয়ে যদি তুমি এরকম 30 অবধি টেনে এরকম F5 চেপে ফ্রেম নাও তাও হবে, কিন্তু টুইন লাগালে আমার জিনিসটা ইজি, কেন টুইন লাগালে অটোমেটিক 30টা ফ্রেম চলে আসে, আর বাইরেও আমার 30টা ফ্রেমই আছে, সেই জন্য আমি ওই পদ্ধতিটা ইউজ করছি। ঠিক আছে, এবার হেডটা তোমরা কী করবা, এটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করছে, তোমরা হেডের ভিতরের অ্যানিমেশনগুলো কী করে দেখাবা। যেহেতু আমার হেডের ভিতরে অ্যানিমেশন চোখটা আমি মুভি ক্লিপ রাখি, তো হেড আমার বাইরে থেকে সিঙ্গেল ফ্রেম রাখলেও চলবে। ঠিক আছে, হেডের ভিতরে আমি লিপসিং বাইরে থেকেই করি, যখন লিপসিং আমরা হেডের ভিতর থেকে করব, লিপসিং অনেক পদ্ধতিতে করা যায়, হেডের ভিতর থেকে করা যায়, বাইরে থেকে করা যায়। ঠিক আছে, সেটার উপরেই ডিপেন্ড করছে তুমি হেডটাকে লুপ রাখবে কি সিঙ্গেল রাখবে। যেহেতু আমার পদ্ধতিতে সিঙ্গেল রাখলে চলে যায়, লুপ রাখার প্রয়োজন হয় না, তো আমি এটাকে সিঙ্গেলই রাখবো। এটা কোনো ঠিক বল না, অনেকে তোমাদেরকে দেখাবে হেডটা লুপ রাখতে, তোমরা তো ভাববে ভুল হচ্ছে, কিন্তু এটা ঠিক বল না, যেভাবে দেখাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এটাকেও তোমরা অ্যানিমেশনের জন্য ইউজ করতে পারবে এই ক্যারেক্টারটা। এটাও ফুললি রিগড, এটা একটু আলাদা পদ্ধতিতে রিগ। ঠিক আছে, এই রিগটাকে তোমরা কী করে অ্যানিমেট করবে তার একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। যেরকম এখান থেকে দেখতে হচ্ছে, হয়তো হাতটাকে আমার তুলতে দেখাতে হবে ক্যারেক্টারটাকে। ঠিক আছে, তো আমি এখানে কতই কি ফ্রেম লাগালাম, 6 লাগালাম একটা, আর এখানে লাগালাম 26। ঠিক আছে, তো হাতটাকে আমি এখান থেকে তুলতে দেখাবো এইভাবে। ঠিক আছে, এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এখানে টুইনটা লাগিয়ে দিলাম, তো ক্যারেক্টার হাতটাকে তুলবে এইভাবে। এবার কেনোটা তো ভাঁজ হচ্ছে না, কেনোটা ভাঁজ করা কী করে দেখাবো, যখন কেনো ভাঁজ করা আমার দেখাতে হবে তখন ডাবল ক্লিক করে হাতের ভিতরে ঢুকতে হবে এবং 26 একটা কী লাগাতে হবে, বাইরে আসতে হবে, এসে এখানে কত ফ্রেম, এটা 6 একটা কী লাগাতে হবে, আর এখানে দুটো লেয়ারে লাগাতে হবে। ঠিক আছে, এবং শেষ লেয়ারে গিয়ে এখান থেকে হাতটাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে, দিয়ে এখানেও ভিতরে টুইনটা লাগিয়ে দিতে হবে। তো ভিতরের অ্যানিমেশনটা কিছুটা এরকম দেখতে লাগবে, আর বাইরে আসলে
বাইরের অ্যানিমেশন কিছুটা এরকম দেখতে লাগবে। তো দেখতে হচ্ছে ক্যারেক্টার বলে হাতটা ভাঁজ করছে। তো এটা করলে কি হয়, যখন আমরা প্যারেন্ট করি না, ঠিক আছে, বাইরে অ্যানিমেশন করি, তো এই হাতটা এই জায়গা দিয়ে ব্রেক হয়, যখন অ্যানিমেশনটা করি আমরা ব্রেক হয়। তো সেই ব্রেকটা যাতে না হয় সেই জন্য একটা সিম্বলের ভিতরে দুটো সিম্বল অ্যাড করে তার ভিতরে ঢুকে অ্যানিমেশনটা করা। এখানে চাইলে আমরা এই যে হাতের কবজির থেকে এই অংশটাকেও আর একটা লেয়ারে ডিভাইড করে এখানে আমি সাজাতে পারতাম। এখানে অ্যানিমেশনের সময় হাতের এই নিচের যে ফেসটা এই অংশটাকেও আমরা অ্যানিমেট করতে পারতাম, মানে হাত এইভাবে ওটার সাথে এটাকেও আমরা ভাঁজ করে করতে পারতাম। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা ডিটেল অ্যানিমেশন করছো। তো এই পদ্ধতিটা এইভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই রিগিংটা ইউজ করে একটা ওয়াক সাইকেল বানানো দেখাবো। আজকের ভিডিও গাইজ এতটাই ছিল। রেগুলার ভিডিও আপলোড হবে সেম সন্ধ্যেবেলা করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের যদি অ্যানিমেশন রিলেটেড কোনো ডাউট প্রশ্ন থাকতে পারে, বিন্দাস আমাকে ইনস্টাগ্রামে, যে ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া আছে ডিসক্রিপশানে সেইটাই, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল বা মানে মেসেজ করতে পারো। তো বাই গাইজ, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে।